সবসময় আমাকে খালি আটকে রাখা। হ্যাঁ, কোথায় ছিলে মেজো? তুমি এখানে বলতে? সে তো তুইও এখানে। আমি যাচ্ছি, আমার মাথাটা একটু ধরেছে, বাবুর কাছে যাচ্ছি, ও একটু বাম দিয়ে ভালো করে মালিশ টালিশ করে দিলে কমে যায়। কমে যায়? আজকে আর সৃজনের ঘরে যাস না, তোর মাথা ব্যথা করছে তো, চল আমি তোকে মালিশ করে দিচ্ছি। দেখি না থাক, বাদ দি, এগুলো করার একদম চেষ্টা করবে না। আমি খুব ভালো করে জানি তুমি ওদের দলে, কিচ্ছু করতে হবে না আমার জন্য। ও মেজো, আমার কথা শোন। মেজো বউ, দাদা শুনলাম তোমার নাকি ব্যায়াম হয়েছে? না, একটু মাথাটা ধরেছে। ওই একই হলো, যাহা ভাত তাহাই অন্ন। হ্যাঁ শোনো, এটাও এক ধরনের ব্যায়াম। এই ব্যায়ামের জন্য বাম আছে আর বাম লাগানোর জন্য লোক আছে, বুঝতে পেরেছো? আজকে সৃজন পণ্যাকে তুমি আর কাঠিয়ে দিও না। দাদা কিছু মনে করবে না, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। বাবু তো আমার ছেলে, হ্যাঁ, ওর সঙ্গে কি করব না করব সে সিদ্ধান্তটা একান্ত ব্যক্তিগত আমার কারোর পরামর্শ চাই না। মেজমা, মেজমা তোমার জন্য বাম এনেছি। তোমার মাথা ব্যথা করছে তো, আমি মালিশ করে দিচ্ছি। হ্যাঁ চনু, কাউকে কিচ্ছু করতে হবে না, দয়া কর। তাহলে আমি দিই। মেজমা প্লিজ, আজকে যেও না মিসার করে, রিকোয়েস্ট করছি। চনু, আমাকে একদম আটকানোর চেষ্টা করবে না, ঠিক আছে? আমি বাবুর কাছে যাব। এই যে মা, বলছি কি শুরু করলে তুমি? হঠাৎ করে কি করছো? এত সুন্দর একটা ওদের রাত তুমি নষ্ট করে দিতে চাইছো কেন? তোমাকে তো একটা সিম্পল জিনিস বোঝানো হচ্ছে, বুঝছো না কেন? তোমার মাথা ব্যথা করছে তো ঠিক আছে, আমরা তোমাকে বাম মালিশ করে দিচ্ছি, মাথা টিপে দিচ্ছি, তুমি জাস্ট ওদেরকে বিরক্তটা করো। বর্ষা, পাকা পাকা কথা বলাটা বন্ধ করো। আমার বাবু না তোমার মতন নয়, বুঝেছো? যে মুহূর্তে শুনবে যে মায়ের মাথা যন্ত্রণা করছে, সেই মুহূর্তে নিজের ঘর থেকে বেরিয়ে আসবে, বুঝেছো? নিজের ফুলসজ্জা সমস্ত ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবে। সেই সুযোগটার অপেক্ষাই তো তুমি করছো, তাই না? ওটাই তোমার প্ল্যান, যে দাদা বেরিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ফুলসজ্জাটা তুমি ভেস্তে দেবে, সেটাকে অস্ত্র বানিয়ে, তাই তো? ওটা প্ল্যান তো। বর্ষা বর্ষা বর্ষা, রাগ করিস না। দেখ, যতই হোক কাকিমা তোর মা হয়, তাই মায়ের সঙ্গে ছোড়া শোনো, একদম আমার সামনে তুমি ভালো সাজার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? তুমি প্রথম দিন থেকে ওকে উস্কেছো, আমি ভালো করে মা আজে বাজে কথা বলো না। তুমি দাদাদের ঘরে যাবে না, এটা ফাইনাল। শোন, আমি 100 বার যাব, 1000 বার যাব, বেশ করব, ও আমার ছেলে, দেখি কে আটকায়। মা আপনি? মেজো বৌমা, তোমার খুব মাথা ব্যথা করছে তাই না? আহা গো, তোমার কষ্ট থেকে মরে যায় মা আমার। আমি তো বুঝতেই পারছি দাদু ভাইয়ের একার মালিশে তোমার এই ব্যথা কমবে না। ষড়যন্ত্র মা, সবাই মিলে ষড়যন্ত্র করছে তো আমার বিরুদ্ধে। কি যে বলো মেজো বৌমা, আমরা সবাই মিলে তোমাকে নিয়ে কত চিন্তায় আছে তুমি সেটা জানো? তোমার এই মাথা ব্যথার আসল দাওয়াই আমি দিচ্ছি। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম সুন্দর, এসো হে।
তটে চাঁদেরই আলো, যে রূপে লাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। আমি তো যাবোই বাবুর ঘরে, দেখবো আমি আমাকে কি আটকায়। সত্য বাবা, খবরদার মেজো বৌমা। মাথা ব্যথা করছিল বলে বাড়ির সবাইকে দিয়ে মালিশ করাচ্ছি মাথায়। এবার যদি বিছানা ছেড়ে ওঠো তাহলে কিন্তু অন্য রূপ দেখবে আমার। কি রে তোরা খালি ফাঁকিবাজি, সবাই মিলে মালিশ কর। ও বর্ষা আর দিস না মা, মেজোটা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে রে। কি করব বলো জেঠি, কেউ যদি নিজে যেচে তার খারাপ চায়, আমার কি কিছু করার আছে? সত্তর সবকান আমার সত্তর, বাড়ি ভর্তি সত্তর, আমার সত্যি আমার সত্তরই পার না বাবা। ও বাবু, বাবু রে তোকে আমার মেয়েটা হট করে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে, এসো হে মনোহর সুন্দর, এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। আমাদের তো সবেমাত্র বিয়েটা হয়েছে, এরই মধ্যে আমরা ছেলে মেয়ে নিয়ে কি করে ভাবতে পারি? এখনো তো সেই সময়টাই আসেনি। আগে তো আমাদের একে অপরকে চিনতে হবে, জানতে হবে, একে অপরের বন্ধু হতে হবে। অনেক ধকল গেছে, এবার ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো? হ্যাঁ পড় না। দেখো এখন তো আমরা একসঙ্গেই থাকবো, আর তো কোনো তাড়া নেই। আমি জানি পড়না, কাছাকাছি আসতে গেলে আগে বন্ধু হতে হয়,
তোমায় বিয়ে করেছি বলে আমাদের বন্ধুত্বটা আমি নষ্ট করতে চাই না। সত্যি সৃজন? স্বামী স্ত্রীর আগে তো আমরা ভালো বন্ধুই ছিলাম, তাই না? আগে সেই বন্ধুত্বটাই আরো গভীর হোক, তখন দেখবে নিজেদের অজান্তেই আমরা একে অপরের কাছাকাছি চলে আসবো। গুড নাইট। পৃথিবীর সব ছেলেরা যদি তোমার মতন করে মেয়েদের বুঝতো সৃজন, তাহলে হয়তো মেয়েদের আর কোনোদিনও কোনো কষ্ট পেতে হতো না। তোমার মতন একজন বন্ধু, তোমার মতন একজন মানুষকে স্বামী হিসেবে পাওয়াটা যে ভাগ্যের ব্যাপার। থাক বাবা, ভালো থাকিস। আচ্ছা, সাবধানে যাবি, হ্যাঁ? আর ভালো করে থাকিস বাবা। জানিস শোনো, এই ছাড়ানো ভোদরটার জন্য চিরকাল বাড়ির কাছে পাড়ার কাছে আমার নাক কাটা গেছে, কিন্তু আজকে তোর জন্য গর্বে আমার বুক খুলে উঠছে রে। আমার ছোট খোকা সরকারি গোয়েন্দা। চল না, গাড়ি চলে এসেছে। চল এদিকে। বলো ঠাম্মি। এটা ঠাকুরের ফুল, সব সময় নিজের ব্যাগে রাখবি। আচ্ছা আচ্ছা, বলছি অনেক কান্নাকাটি হয়েছে, এবার সবাই একটু হাসো দেখি। আরে বাবা, এত ভালো একটা চাকরি নিয়ে চয়নদা বাইরে যাচ্ছে, সবাই যদি এরকম মুখ করে থাকো, ওখানে গিয়ে কাজে মন বসবে নাকি চয়নদার? যা বলেছিস রুচি, তুই তো যাচ্ছিস না, কিন্তু চনুর যাতে অন্যদিকে মন না ঘুরে তার ব্যবস্থা তো তোকেই করতে হবে এখান থেকে। ঘুড়ি যে আকাশে উড়ে উড়ুক, লাটাইটা তুই এই দত্ত বাড়িতে শক্ত করে ধরে রাখবি। চলো এবার বেরিয়ে পড়, এখন না বেরোলে আবার ফ্লাইট মিস হয়ে যাবে। এয়ারপোর্টে পৌঁছে একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং গাড়িতে বসেও একটা ফোন করে দিও। হেসে নাও পড়না, হেসে নাও। তোমার কপালে যে কি দুঃখ নাচছে এক্ষুনি টের পাবে তুমি। চয়নদা চলো এবার। হ্যাঁ বাবা চল, দাও আমি নিচ্ছি। সাবধানে এসো চয়নদা। সত্যি বাড়ির একটা সদস্য যদি কাজের জন্য বাইরে যায়, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না, খালি হয়ে যায়। আচ্ছা ঠাম্মি, যৌথ পরিবারের টান বুঝি এমনটাই হয়? হ্যাঁ রে দিদি ভাই, এখানে সবাই মিলে আমরা একজন। পড়না, বলছি সকাল সকাল বিজ্ঞের মতন আড্ডা না মেরে যাও না, একটু গিয়ে সবার জন্য চা করে নিয়ে এসো। চা? হ্যাঁ বাবা, এমন করে বলছো যেন পোলাও কালিয়া রাঁধতে বলেছি। বলেছি তো একটু চা করতে। না না মা, করে আনছি।
চলো আমিও যাই, চলো। না বর্দি, দাঁড়াও, ওকে কেউ সাহায্য করবে না। কিন্তু কাকিমা, দত্তবাড়ির এতজন লোক এক একজন এক এক রকমের চা খাবে, কেউ চিনি ছাড়া, কেউ চিনি দিয়ে, আদা ছাড়া। কিন্তু কি করে পসিবল? পর্ণা যদি না পারে তাই মা যাক না। পারতে হবে কেন? পর্ণা তো এতগুলো দিন ধরে এই বাড়িতে রয়েছে, সবার হাড়ির খবর ওর জানা। তাহলে কে কোন চাটা খায় সেটা কেন ও জানবে না? হ্যাঁ, যাও। মা তুমি। বাবু, মেয়েদের কথার মধ্যে তো ঢোকার কোনো দরকার নেই। পর্ণা, ধরে নাও দত্তবাড়ি নতুন বউ হিসেবে এটা তোমার প্রথম পরীক্ষা। না পারলে বুঝবো এবাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, যাচ্ছে। আমাকেও এক কাপ চা দিও। আর আমার চাটা কিন্তু একটু থাক। আমি কিরকম চা খাই তোমার তো জানার কথা। পড়না পারবে না জেনে মা ইচ্ছে করে এটা করলো। দাদা, চাপ নিস না, আমরা না চাটা খাবোই না। যদি নাই খাই তাহলে কি করে বোঝা যাবে বা বিচার হবে যে ওটা ভালো না খারাপ? এটা ভালো আইডিয়া, কিন্তু না করব কি করে সেটাই তো বুঝতে পারছি না। না, চাপ হবে না, চাপ হবে না। আমি জেঠু আর বাবাকে কনভিন্স করে আসি। আমি তো জানি এতজনের এত রকম চা তুমি কিছুতেই বানাতে পারবে না পর্ণা। মেজো, মেয়েটার ওপর এত কঠিন না হলেও পারতিস। আচ্ছা, ওর কি ওসব অভ্যেস আছে বল? অভ্যেস তো করতে হবে বর্দি। বলেছিস ভাইপো, কোনো ধাস্তামোর দরকার নেই, আমরা বাইরে গিয়ে চা খেয়ে নিচ্ছি। আমিও দেখি কৃষ্ণা পর্ণার কি করে। আচ্ছা সৃজনদা, বর্ষা পিকলু, আমরাও ঘরে যাই। আমি ঠাম্মিকে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি মনে করেছিলে যে তোমরা কেউ চা না খেলে এই পরীক্ষাটাই বিফলে যাবে? তার মানে তোমরাও স্বীকার করছো তো যে পর্ণা যে সোজাভাবে এক কাপ চাও করে এনে দিতে পারে না, সেটা তোমরা সবাই মানো? কি হলো? আমি তো এটাই সবাইকে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিলাম। চা রেডি, এই যে চলে এসেছে। ঠাম্মি, এই যে এই সাদা কাপটা তোমার, চিনি ছাড়া লিকার চা। জেঠু, আপনার হচ্ছে এই চাটা। হ্যাঁ, চিনি ছাড়া কড়া করে দুধ চা। বাবা, এটা আপনার কাপ, মধু আর আদা দিয়ে লিকার চা। জেঠি, এই যে তোমার বেশি করে চিনি দিয়ে লিকার চা। পারলে একটু চিনি খাবারটা কমাও, বুঝলে, শরীরের জন্য ভালো। আর এই যে রুচি দি আর বর্ষা, তোমাদের তো আবার নো মিল্ক নো সুগার, তাই তো? গ্রিন টি, এই যে নাও নাও নাও। দাদা, আপনার হচ্ছে বেশি করে চিনি দিয়ে কড়া করে দুধ চা, নিয়ে নিন। মা, আপনার হচ্ছে 2 চামচ চিনি দিয়ে কড়া করে দুধ চা, নিন। আর সৃজন, এটা তোমার জন্য।
আদা, লবঙ্গ, এলাচ আর চিনি দিয়ে কড়া করে দুধ চা। পারফেক্ট। হ্যাঁ, এ কি তোমরা সবাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? খাও। চমৎকার হয়েছে বন্যা, চমৎকার। বদনাম করছি না, কিন্তু মেজো বউয়ের চায়ে এরকম স্বাদ হয় না। এত বছর ধরে চা বানালাম আমি, এখন একদিন খেয়ে মায়ের মনে হচ্ছে আমার হাতের চায়ের সাথে করলেন না। কাল রাত থেকে মাথাটা ধরেছিল, একটা সিপ নিয়েছি পুরো ছেড়ে গেল। ইউ আর অলরাউন্ডার বৌদি ভাই। তাহলে দত্ত বাড়ির বউ হিসেবে বন্যা পাস করে গেল। কি মেজ বউ, ঠিক তো? কিছু বলবে? অবশ্য তোমাকে বিশ্বাস নেই, তুমি বলতেই পারো যে চিনিতে মিষ্টি বেশি। এই বুবাইয়ের বাবা, কে কি চা খায় সেটা তো পড়নার জানার কথা নয়। ওরে বাবা রে, তাহলে কি ওর সব মনে পড়ে যাচ্ছে?